না পারবো না আমি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে। তো চলো সকালটা শুরু করে দিলাম। আর আজকে কিন্তু রবিবার, আজকে আমার পড়া ছিল না, যেহেতু ঈশার পরীক্ষা, মানে কালকে থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে, সেহেতু এই কদিন রেগুলার পড়াতে হবে। চলো পড়িয়ে আসি। আর কালকে ওর ইংলিশ, আজকে শুধু ইংলিশেই হবে। পড়িয়ে আসি, দিনটা শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটা সুন্দর হবে। সবাই পাশে থেকো, সাথে থাকো, দেখতে থাকো নতুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যেহেতু শুরু করেছো, শেষ পর্যন্ত দেখো। দিদির বলো ঝুড়িটা নিয়ে আসতে। হ্যালো গাইস, লাল ফুল তোলো বাবা, লাল ফুল কোথায়? ওই যে। পারবি না? না তো, না পারবো না আমি। না আমি। ওইটা বিশে করে রাখছো। কোনটা কোনটা? হ্যাঁ, ইয়ে করে দিলাম, তুমি আপলোড করে দাও। নাও, দাও ঝুড়ি ছাড়ো। এই কি? ধর। কি সুন্দর লাগতেছে। দাও। লাল ইয়েতে সাদাগুলো দে বেশি। সাদাগুলো বেশি। লাল তো একটাই। দিদির ঝুড়িটা নিয়ে আসো। বাস বাস, হবে বাবা, হবে। তারা আরেকটা দেবে। আছে তো, অনেক আছে। এই ফুল নিয়ে কত কাহিনী হয়ে গেল বাড়িতে। কালকে পরে নিয়ে গিয়ে এই রোডটার মধ্যে কি করো? আসো। আমাকে ছাড়ো বাবা তুমি। তোটা পিপাসা পাইলে এরকম করে খায়, দেখো দেওয়ার সাথে সাথে শেষ। হ্যাঁ দিব তো শোনা, কি পিপাসা পাইছি। এখানে করেছি আমি ঘুগনি আজকে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমার খাওয়া দাওয়ার পালা। সেই ঘুগনি ভেজানো জল, মানে মটর ভেজানো জল, তারপরে ইস কি অবস্থা একটা। দাঁড়া 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 দাঁড়া, যা গরম। এই যে খাকা পড়া রোডটার মধ্যে ছিল, এখন এই যে ছায়া এনে বেঁধে দিলাম, এ পাশে বেঁধে দিলাম। এখন এই পাশটা ছায়া আছে, যখন এই পাশটা ছায়া রোদ চলে আসবে তখন এই পাশটা আবার ছায়া থাকবে, যাতে ওরা ঠান্ডায় থাকতে পারে। চলো বাবা, এইখানে দাঁড়াও, আমি বালতিটা নিয়ে আসি, আরেকবার একটু জল খাওয়াই। টাটা। আজকে যা গরম পড়েছে মানে বলার মতো না, ভীষণ গরম পড়েছে। তো খাওয়া দাওয়া মাত্র হলো, আর এখন আমি পড়াতে যাচ্ছি। দেখো দেখছো 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 স্পিডটা কেমন দিছে। এই দেখো আমাদের এখানকার অত্যাচার। এদের জন্য একটা ঘরের মধ্যে একটা বিস্কিটও থাকে না। অবশ্য এদের কোনো দোষ নেই, মানুষ জঙ্গল কেটে কেটে এদের থাকার জায়গা নষ্ট করে ফেলেছে। তার জন্য তো ওরা এখন জনবসতিতে এসেছে, নাহলে তো এদের জনবসতিতে আসার কথা না হয়। দেখো
এদের কোনো ক্ষতি না করলে এরা কোনো ক্ষতি করে না। আজ অবধি কোনো কিছু হয়নি আমার, অনেকের অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, চলো পড়িয়ে আসি। এই মাত্র পড়ানো শেষ হলো, এখন শরীরটা আবার সেই চাবাচ্ছে, মানে জ্বর আসার আগে যে শরীরের কন্ডিশনটা হয় সেরকম আবার হচ্ছে। তো কোনো রকম পড়িয়ে দিলাম, অত ভালো করে পড়ায়নি, শুধু রিডিং পড়িয়ে ছেড়ে দিলাম। আর বাড়িকে আগে ওষুধ খাবো। একটু আগে হাওয়া হয়েছিল, জাস্ট অল্প হাওয়া হয়েছিল, অবস্থা। আর এরা তো পার্মানেন্ট হয়ে গেছে, কান্না করতেছে, নিয়ে আসি। হঠাৎ করে ঝড় আসলো বন্ধুরা একটু আগে, যখন আমি পড়াতে বসেছিলাম, তখন আর ক্যামেরাটা অন করার মানে মনটা চাইলো না। মানে হঠাৎ করে ঝড়টা এসেছে তো, আর আমাদের ঘরটা একটু না ভালোই নড়বড়ে, তার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর ক্যামেরা অন করি নাই। দেখো আমি আসাতে আমার দিকে দুজনেই কেমন করে তাকিয়ে রয়েছে, দেখো। তো কেমন করে দৌড়ায়। আজকে সারবার চাইছি, আজকে তুমি সারবা কোন তালে আমরা বললে তুমি। এদের জন্ম হওয়ার পর থেকে বন্ধুরা দেখো ঘর করে দেওয়া হয়েছে, মশারি দিয়ে সুন্দরভাবে ঘর করে দেওয়া হয়েছে, কিন্তু এতদিন ওরা ঠিকই ছিল, হঠাৎ করে এতটা গরম পড়ে গেছে। আর এমনিতেই কিন্তু দেখবে যে মশারির ভিতরে গরমটা লাগে। তো এখন আজকে যে তুলে নিলাম, এরপর থেকে না আর ওখানে ভিতরে রাখবো না, মানে ওই ধরো সকাল সময়টা থাকলো, দুপুরের পর এদেরকে ছেড়ে দেবো, তাহলে কি হবে ওদের গরমটা বেশি লাগবে না, আর এইভাবে গরমে থাকলে মরে যাবে। আর সন্ধ্যাবেলা দেখো চা খাচ্ছি। আর আজকে আমার তরফ থেকে খাওয়া দাওয়া ছিল, তোমাদেরকে তো বলেছিলাম। দেখো কী কী করেছি স্যালাডে দিয়েছি শসা, পেঁয়াজ, টমেটো এবং আমার বাড়ির গাছের লঙ্কা, তার সাথে করেছি রুটি। একদম সিম্পল মেনু করেছি বন্ধুরা। শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে ভীষণ খারাপ ছিল, তারপরেও কিন্তু করেছি। আর করতে ভালোও লাগে, সবাই মিলে যদি খাই সেটা কিন্তু ভালো লাগে। ওই বলে না, সবাই মিলে যদি একের অর্ধেকটা রুটিও খেতাম তাও কিন্তু আমার ভালোই লাগতো। তো দেখো এদিকে করেছি, কী করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। করেছি স্যালাড, তারপর করেছি রুটি, তারপর করেছি আলু ভাজা, আর শো স্টপার হচ্ছে আজকের আমার ঘুগনি। এটাই হচ্ছে মেন, রুটির সাথে ঘুগনি। হ্যাঁ, আমাদের গ্যারেজে সবাই ভাত খাওয়াচ্ছে, কিন্তু আমি ভাবলাম যে সবাই ভাত খাওয়াচ্ছে, আমি রুটিটাই করি, তাই না? আর কি বলবো, আমি আগেই বলেছিলাম রুটি, তারপর মা আবার বললো যে রুটির থেকে তুমি যদি ভাত করতে সেটা তোমার অনেকটা মানে শরীরের দিক থেকে একটু অনেকটা রিলিফ পেতে আর কি। তো যাই হোক, শরীর একদিন কষ্ট করেছি, কিন্তু সবাই মিলে আনন্দ করে খেয়েছি। আর এই যে দেখো অন্ধকারে বসে খাচ্ছি, কিন্তু কারেন্ট একদম মানে কারেন্ট ছিলই না, বিকালে একটু হাওয়া হয়েছিল বললামই তোমাদেরকে, তো সেই হাওয়াতে কারেন্টের লাইনে কোনো সমস্যা হয়েছে, তার জন্য আর লাইনটা আসেনি। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম। আর এদিকে দেখো আমার দুই রাজকুমার ঘুমিয়েছে। তা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরা দু ভাই এভাবেই ঘুমায়, তো আজকে এদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। যেটা বলছিলাম, সবাই একটুখানি শেয়ার করে দিও, সবাই একটুখানি পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কেমন করে আগাবো বলো? তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই যারা দেখছো প্লিজ একটা করে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি জানি যে হয়তো ভিডিওগুলো সুন্দর হয় না, হ্যাঁ সুন্দর করার চেষ্টা করব, এটাই করে বলতে